প্রশ্ন ফাঁসের ঘটনায় ভারত জুড়ে আন্দোলন আরও বিস্তৃত হচ্ছে। আজ দেশ জুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। অবশ্য এর মধ্যে সরকারের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্যদিকে প্রশ্ন ফাঁসে কঠোর আইনের আশ্বাস দিয়ে মধ্যরাতে ভিডিও বার্তা দিয়েছেন প্রধান। কারা এই আন্দোলনে এসেছে? एज है मेरा 24 साल की उम्र में आप बीए की तैयारी कर रहे हैं। क्या क्या एम क्या है आपका? एम है कि जैसा डॉक्टर बनना। डॉक्टर बनना है आपको और बैचलर्स ऑफ आर्ट्स। দর্শক, ভারতের চলমান আন্দোলন কেন জানি মনে হচ্ছে এখানে শিক্ষার্থীদের আন্দোলন নয়, সাধারণ জনগণের আন্দোলনের রূপ নিয়েছে এখন। যেমনটা বাংলাদেশে হয়েছিল, যখন ছাত্ররা রাজপথে নামে তার কয়েকদিন পরেই অভিভাবকরাও রাজপথে নেমেছিল। ঠিক ভারতে তাই ঘটেছে। এবার নরেন্দ্র মোদীর কোনোভাবেই শেষ রক্ষা হচ্ছে না। এখন থেকে সাধারণ মানুষও তারা রাজপথে নেমে এসেছে। দর্শক, একটা কথা বলতে গেলে বলা চলে, ভারতের পরিস্থিতি বাংলাদেশের থেকেও ভয়ানক অবস্থায় পৌঁছে গিয়েছে। আপনারা যদি আজকে ভিডিওটি দেখেন, 21 টেলিভিশন একটা নিউজ করেছে, সেখানে আমি সেই ভিডিওটা দেখে শিওর হয়েছি নরেন্দ্র মোদীর 95% ক্ষমতা ভেসে গিয়েছে এই 5 দিনের আন্দোলনে। দর্শক, আমরা কথা বাড়াবো না, চলুন বিস্তারিত দেখে আসি যে আন্দোলন গড়াতে গড়াতে কয়টা রাজ্যে গড়িয়েছে এবং তারপর দেখব এই আন্দোলনে এখন পর্যন্ত কারা কারা নেমেছে। এমনকি বড় বড় সেলিব্রিটি সালমান খান বলেন, শাহরুখ খান বলেন, তারপরে আরও যারা আছে সবাই কিন্তু ছাত্রদের সাথে তালে তাল মিলিয়েছে। একভাবে বলা চলে তাদের ক্ষমতার ভিত এবার নড়ে উঠেছে। দর্শক, কথা বাড়াচ্ছে না, চলুন একটু বিস্তারিত দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন, ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করবেন। তো দর্শক, চলুন একটু দেখে আসি, তারপর কথা বলি। প্রশ্ন ফাঁসের ঘটনায় ভারত জুড়ে আন্দোলন আরও বিস্তৃত হচ্ছে। আজ দেশ জুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। অবশ্য এর মধ্যে সরকারের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্যদিকে প্রশ্ন ফাঁসে কঠোর আইনের আশ্বাস দিয়ে মধ্যরাতে ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেত্রী সোনিয়া গান্ধী। বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্টে। প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ দেশ জুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করছে ককরোচ জনতা পার্টি সিজেপি। দিল্লির যন্তর মন্তরে চলমান অবস্থান কর্মসূচির পাশাপাশি দেশের বিভিন্ন শহরেও আন্দোলন ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। এদিকে আজও সকাল থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে দিল্লি মেট্রোর 17টি স্টেশন বন্ধ রাখা হয়েছে। আন্দোলনের মধ্যেই শুক্রবার সরকার ও সিজেপির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। তাদের দাবি মেনে নিরপেক্ষ ভেন্যু হিসেবে কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া নির্ধারণ করা হয়েছে। তবে দলটি স্পষ্ট জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে তারা অনড়। অন্যদিকে মধ্যরাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রশ্ন ফাঁস কোনো সাধারণ ঘটনা নয়। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন ও কঠোর শাস্তির বিধান রেখে নতুন বিল সংসদে আনা হবে। পেপার লিক ঘটনা থেকে অন্যদিকে বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী অভিযোগ করেছেন, জবাবদিহি দাবি করা শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের বদলে সরকার দমন পীড়নের পথ বেছে নিয়েছে। বলেন, এই আন্দোলন বর্তমান শিক্ষা ব্যবস্থার সংকট এবং সরকারের ব্যর্থতারই প্রতিফলন। চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে 26 দিনের অনশন ভেঙেছেন আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং সরকারের আশ্বাস দেওয়ার পর তিনি অনশন প্রত্যাহার করেন আর আন্দোলনকারীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়ে বলেন, ন্যায্য দাবির আন্দোলন অব্যাহত রাখতে হবে। দর্শক, ভারতের দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনের কথা আপনারা সবাই জানেন। তো এই আন্দোলনটি প্রথমে শুরু হয় ভারতের প্রধান বিচারপতির একটি সমালোচিত একটি বক্তব্যকে ঘিরে। তিনি বেকার যুবকদের উদ্দেশ্য করে ককরোচ বা তেলাপোকা বা আরশোলা শব্দটি ব্যবহার করেছিলেন। তো এরপর ককরোচ জনতা পার্টি নামে একটি সোকল্ড একটি পার্টির উদ্ভব ঘটে এবং সেটি কিন্তু শুধুমাত্র তাদের অনলাইনেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ ছিল। এরপর তারা ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার পেয়ে যায় এবং তারই প্রেক্ষিতে তার যে প্রধান পার্টিটি যে গঠন করে সে ইউএসএ থেকে দিল্লি চলে আসে। তো এরপর থেকে মোটামুটি বিক্ষোভে উত্তাল দিল্লি। তো এই ঘটনায় আসলে এই আন্দোলন বা এই বিক্ষোভে কারা কারা আছে সেইখানে যেখানে যন্তর মন্তরে যে বিক্ষোভটি হচ্ছে, আন্দোলনটি হচ্ছে, সেখানে আমরা শুনছি যে প্রচুর ছাত্র আহত হচ্ছে কিংবা প্রচুর শিক্ষার্থী আহত হচ্ছে, কিন্তু তারা কারা? তো এই বিষয়টি নিয়ে আজকের ভিডিও, যে
সেখানে অবস্থান করছে কারা, তাদের সাক্ষাৎকার নিচ্ছে, অনেক সাংবাদিক সেখানে যাচ্ছে, কভার করছে, এবং সেই সাক্ষাৎকারেও কিন্তু উঠে আসছে যে এই ককরোচ জনতা পার্টির সদস্য আসলে কারা। তো চলুন এরকম কিছু সাক্ষাৎকার দেখা যাক। ये जो पोशाक है आपने कहाँ से बनवाया है और कितने रुपए लगे सर इसमें? দর্শক, একজন পুরা ককরোচের কস্টিউম পরে চলে এসেছে, তার মানে সে নিজেকে একটা তেলাপোকা বা আরশোলা মনে করছে বলেই ধারণা করা হচ্ছে। তো দেখুন তার মানে যে তেলাপোকার মাথায় যে দুইটা শিং মতো থাকে তারও আছে। তো চোখের চশমাটা দেখুন, এবং একটি বিষয় খেয়াল করবেন যে তারা কিন্তু সবাই মাস্ক পরিহিত। তো চলুন দেখা যাক। 5,500 रुपए लगे हैं और ये इंडिया में नहीं मिलेगा सर आपको। ये कपड़ा दूसरा है और इस डिजाइन में इंडिया में नहीं है ये अवेलेबल। मैंने हांगकांग से मंगाया है। 18 से 22 दिन लगा है इसको आने में। ये जो पोशाक है आपने कहाँ से बनवाया है और তো এই পোশাকটি যে সে 5,500 টাকা খরচ করে বানিয়েছে এবং সে ইন্ডিয়ায় সেটি সম্ভব হয়নি, এই কারণে সে হংকং থেকে সে তার এই কস্টিউম ডিজাইন করে আনিয়েছে। তো চলুন আরো দেখা যাক। आप कब तक पहने रहेंगे ये पोशाक? ये मोदी जी के हाथ में है, कब तक पहना रहूंगा मैं। भरोसा है आपको मुझे? দিল্লির এই গরমে সে এরকম একটি মানে আলখেল্লা টাইপের পোশাক সে পরে আছে, আসলেই কতক্ষণ পরে থাকবে সেটি জিজ্ঞেস করছে সাংবাদিক। बिल्कुल भरोसा है मोदी जी पे मुझे, और भरोसा तो मैं इतना ज्यादा उनके ऊपर करता हूँ कि यहाँ पे बहुत लोग हमारे टीम से ही मुझे कभी कभी गलत ठहराने लगते हैं कि आप इतना भरोसा क्यों करते हो मोदी जी पे। हम कहते हैं कि नहीं, मोदी जी अच्छे इंसान हैं, उनको लोग वहाँ पे भड़का देते हैं, उनकी थोड़ी बुद्धि थोड़ा कभी कभी स्लो काम करती है, लेकिन वो आ जाते हैं अपने सही वाले ट्रैक पे। ऐसे किसान आंदोलन में भी आए थे, लेकिन लेट हो गया था आने में। उस लेट की वजह से, उनके लेट आने की वजह से 750-800 अन्नदाता आज हमारे बीच में नहीं है। उस आंदोलन में शहीद हुए वो, आपको पता होगा। कब तक पहने? তো দর্শক, একটি বিষয় মনে করে দিই, তাদের বর্তমানে যে আন্দোলনটি চলছে সেটি হচ্ছে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আন্দোলন, এবং তাদের এই আন্দোলনটি শুরু হয়েছিল ভারতের যে মেডিকেল এন্ট্রান্স এক্সাম, নিট এক্সাম যেটা কি বলে, অর্থাৎ এমবিবিএস ভর্তি হওয়ার পূর্বে যেই এক্সামটি দিতে হয়, সেই এক্সামের প্রশ্নপত্র ফাঁস হওয়ার মানে বিরুদ্ধে, যে কেন প্রশ্নপত্র ফাঁস হবে এর বিরুদ্ধে কিন্তু এই আন্দোলনটি শুরু হয়। তো চলুন আরো দেখা যাক যে কারা এই আন্দোলনে এসেছে। एज है मेरा 24। 24 साल की उम्र में आप बीए की तैयारी जी, कर रहे हैं। क्या एम क्या है आपका? एम है कि सर डॉक्टर बनना। डॉक्टर बनना है आपको, और बैचलर्स ऑफ आर्ट्स कर रहे हैं। দর্শক, সে ব্যাচেলর অফ আর্টস করছে, তার বয়স হচ্ছে আবার 24 বছর বয়সে বিএ কমপ্লিট হয়ে যাওয়ার কথা আমার যতদূর জানা আছে। তো সে বিয়ের মানে প্রস্তুতি নিচ্ছে এবং তার লক্ষ্য আবার ডাক্তার হওয়া। মানে দেখুন তা কারা क्या एज এসেছে। है आपकी? एज है मेरा 24। 24 साल की उम्र में आप बीए की तैयारी जी, कर रहे हैं। क्या एम क्या है आपका? एम है कि सर डॉक्टर बनना। डॉक्टर बनना है आपको, और बैचलर्स ऑफ आर्ट्स जी। कर रहे हैं। कहाँ से पढ़ाई कर रहे हैं? पटना से। पटना से कर रहे हैं, और यहाँ पे आज प्रोटेस्ट में आए। जी। कॉकरोच मानते हैं अपने आप को? क्या बोले? बिल्कुल कांग्रेस मानते हैं सर। कॉकरोच की स्पेलिंग सुनाना। क्या बोले? कॉकरोच की स्पेलिंग क्या? कॉकरोच की स्पेलिंग कांग्रेस COCKROC कांग्रेस जनता पार्टी। बिल्कुल सही कहा, यानी कि लगता है कि ये सुधार हो जाएगा। क्या बोले? सुधार हो जाएगा। सुधार नहीं होगा तो ईट से ईट पता ईट से ईट बजा देंगे। और बोलिए क्या एज है आपकी? एज है मेरा 24। তো সাংবাদিক আবার ককরোচের স্পেলিং জিজ্ঞেস করছে তার কাছে। তো দেখুন আরেকজন ব্যক্তি, তিনি এসেছেন ককরোচ হিসাবে আর কি, তিনিও নিজেকে হয়তো ককরোচ মনে করছেন এবং তিনি আন্দোলনে শরিক হতে এসেছেন। তো চলুন দেখা যাক তিনি কি বলছেন। जितने भी कॉकरोच बन के आए इनको कॉकरोच की स्पेलिंग ही नहीं पता। आप बता दो एक बार स्पेलिंग। स्पेलिंग तो मुझे भी नहीं पता। ऐसे ऑफिस में काम करते हैं। अच्छा, फिलहाल कॉकरोच बनने आए। वो मुकोटा तो आपको दिख नहीं रहा, कॉकरोच वाला कहाँ गया? ये हाथ में ये है ना। ये है। क्या लिख रहा है इस पर? पढ़ा है आपने? हाँ। क्या क्या लिख रहा है एक बार मुझे भी पढ़ाओ यार। मैं भी हमें इंग्लिश नहीं आता, इंग्लिश नहीं आती, हिंदी आती है। CUET के UG से। দর্শক, সে হয়তো একটি চাকরি করে এবং সে চলে এসেছে যে ককরোচ জনতা পার্টির প্রোটেস্টে। কেন প্রোটেস্ট হচ্ছে? যে নিট এক্সামের প্রশ্নপত্র কেন লিক হলো এটার এগেনস্টে কিন্তু মানে প্রোটেস্টটি হচ্ছে। তো সে নিজেই বলছে যে সে সেভাবে ইংলিশ পড়তে পারে না, সে খুব বেশি পড়ালেখা করেনি, কিন্তু সে আবার কিন্তু প্রোটেস্টে চলে এসেছে। তো দেখুন মানে এরকম মানুষরাই এই প্রোটেস্টে হয়তো বেশি, আমি যতদূর দেখছি আর কি, যত ভিডিও পাচ্ছি সামনে। मैं गड़बड़ हूँ। ये CUET UG क्या लिख ये रहा है? छात्र परीक्षा होता है। छात्र परीक्षा आपने दिया कभी? नहीं आपका भी कोई पेपर लीक हो गया था? नहीं, मैं पहले कह रहा हूँ कि मैं पढ़ा लिखा नहीं हूँ। पढ़ा लिखे नहीं है। अच्छा, क्या करते हैं आप? ऑफिस में काम करते हैं। आप हमसे बात कर लोगे, दिक्कत क्या? 1 मिनट बात तो कर लो। आप भी कॉकरोच हैं। नहीं अभी मत। नहीं बात करेंगे? सुनो तो सही मेरी बात तो सुनो। अरे बात तो सुन लो मत यार, दिखाइए, बात मत करो। आप भी क्या है जेब में, क्या रखा है? कॉकरोच जनता पार्टी का कॉकरोच जनता पार्टी है ना? क्या कर रही है ये कॉकरोच? मत दिखाइए आप भी कॉकरोच हैं क्या? अभी प्लीज बात करें। अरे बात तो सुन लो मेरी यार। आप तो नाराज, ऐसे कैसे मांग उठेगी देश की यार? ऐसे कैसे? सुनो मेरी बात। দেশের সংস্কার করতে আসছে তারা, কিন্তু মানে তারা জানেই না মানে তারা কি চায়, তারা জানে না। এরকম সিচুয়েশন আপনারা কিন্তু বাংলাদেশেও দেখেছেন
যে বাংলাদেশে যারা আন্দোলনে গিয়েছিল জুলাই আগস্টের 24শে জুলাই আগস্টের আন্দোলনে, তারাও জানতো না যে তারা কিসের জন্য আন্দোলন করছে। প্রথমে ছিল কোটা রিফর্ম আন্দোলন, তারপর সেটা আরো কিছু ধারা তার সাথে যোগ হলো, তারপর সেটা এক দফায় পরিণত হলো। তো আপনারা দেখছেন যে এই যে আন্দোলনটি, ককরোচ জনতা পার্টির আন্দোলনটি ছিল শিক্ষা সংস্কার নিয়ে আন্দোলন। এরপর সেখানে সোনম ওয়াংচুক নামে একজন ব্যক্তি, তিনি দীর্ঘদিন ধরে অনশনে ছিলেন এবং তার জীবন রক্ষার্থে ভারত দিল্লি পুলিশ তাকে তুলে নেয়, এরকমই দাবি করছে তারা। তো এরপর কি হলো, সেই আন্দোলন এখন মোদির পদত্যাগের দিকে চলে গেল। তো এরকমই ঘটনা আর কি ঘটছে সেখানে। তো চলুন আরো দেখা যাক। आप तो यहाँ देश का भविष्य संवारने आए हैं और आप ही बात ही नहीं कर रहे हैं, क्या बात है? देखो ये सरकार गलत है, उसके खिलाफ हाँ। हम इस्तीफे की मांग कर रहे हैं इसकी। अच्छा, सरकार किस किस चीज में गलत है? सरकार एक तो युवा को रोजगार नहीं दे रही, हाँ। और कांग्रेस दे देगी? अब सरकार इसीलिए हम, जो सरकार हमारे लिए अच्छी होगी हम उनके लिए वो कर रहे प्रदर्शन। पार्टी दे देगी रोजगार? अब पार्टी दे या ना दे, हमारा काम है प्रदर्शन ये करना। पूछ रहे हैं कि ये রোজগার কোনো পার্টি, কোনো সরকার রোজগার আসলে দেয় না। যে যেরকম পরিশ্রম করবে সে সেরকম রোজগার করবে। দেখুন, মানুষকে এইভাবেই কিছুটা ব্রেন ওয়াশ করে এসব আন্দোলনের দিকে কিন্তু নিয়ে যাওয়া হয়। इतने भी कॉकरोच बन के आए, इनको कॉकरोच की स्पेलिंग ही नहीं पता। आप बता दो एक बार स्पेलिंग। তো दर्शक আরো ভিডিও দেখা যাক যে সেখানে আর কারা কারা যাচ্ছে। চলুন এই ব্যক্তি কি বলছে। চুপ। क्या नाम है मेरे भाई आपका? हसीबुर रहमान। नीट के बच्चे का बहुत पेपर फेल हो रहे हैं ना, इसीलिए। कब हुआ था पेपर लीक? अभी कुछ दिन पहले। कहाँ पर? তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, এখন বেশি কথা বাড়াতে যাচ্ছি না। এর থেকেও কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে আজকে, সেগুলো আপনাদের দেখাবো। তো এখানেই দেখাতাম, কিন্তু সময় সংক্ষেপের জন্য হয়তো দেখাতে পারি নাই, সরি। আর সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।